তো এসে গেছি আমি আবার একটা ক্রেজি B12 নতুন ভিডিওর সাথে। তো আজকে আমি একটা ক্রেজি জিনিস ট্রাই করতে চলেছি, যেটা হচ্ছে এরকম বাদামগুলোকে আমি জলে ভেজাতে চলেছি। ইয়েস, তো যেমনভাবে আমন্ড বাদাম ভেজালে সেটা আরও বেশি নরম হয়ে যায়, আরও বেশি সুস্বাদু হয়ে যায়। আমি এটা দেখতে চলেছি যে এই বাদামগুলোকে ভেজালে কি হয়, আর আই থিঙ্ক এর রেজাল্টটা ভালো হবে। তো আমি একবার খোসা সমেত এটাকে ভেজাবো আর একবার সেটা ছাড়িয়ে ভেজাবো। তো চলো করা যাক ক্রেজি জিনিসটা। আর ভিডিওটাকে লাইক সাবস্ক্রাইব অবশ্যই করে দাও, আর বেল নোটিফিকেশনটা তোমাদের উপর আমি এত প্রেশার ফেলবো না। তো ঠিক আছে, তোমরা শুধু তোমাদের কিউট নেমটা আমাকে কমেন্ট লিখে দাও, অ্যান্ড চলো দেখা যাক। এখানে আমার কাছে আছে কিছু খোসা সমেত বাদাম আর কিছু খোসা ছাড়ানো বাদাম। তো চলো দেখা যাক কি হয়। এইগুলো ঢেলে দিই, আর হ্যাঁ, এইগুলো আমি অন্তত 5-6 ঘন্টার মতো জলে ভিজিয়ে রাখবো। আর চলো দেখা যাক 5-6 ঘন্টার পর কি হয়। এগুলোকে আমি ঠিকভাবে হাত দিয়ে মিশিয়ে দেওয়ার চেষ্টা করছি। তো চলো। তো বন্ধুরা এখন 7:43 বেজে গেছে। তো চলো দেখা যাক যে ওখানে যে এটা রাখা আছে, মানে সেই বাদামগুলো, সেগুলো এখন কি হাল হয়েছে। তো চলো দেখা যাক। তো এই দেখো, এখানে বাদামগুলো রাখা আছে, আর এইগুলো কিছুটা এরকম পজিশনে, হ্যাঁ একটা এখানটা পোড়া বাদাম ছিল, বাকিগুলো কিছুটা এরকম পজিশনে আছে। আর এগুলো একটু স্মুথ হয়ে গেছে, এটা আমি লক্ষ্য করতে পারছি, কারণ তখন অনেকটা এটা খসখসে ছিল আর এখন এটা অনেকটা স্মুথ হয়ে গেছে। আর এটা দেখো ফেটে বেরিয়ে এসেছে, যেমনটা ভিডিওটা দেখেছিলে এটা এরকম ছিল না। তো আমি এখন এটাকে টেস্ট করতে চলেছি। তো চলো এটাকে টেস্ট করে দেখা যাক, আর রিভিউটা আমি তোমাদের এক্ষুনি দিচ্ছি। তো ফার্স্টে আমি একটা খোসা ছাড়া বাদাম টেস্ট করি। ও মাই গড, তো লিটারালি যে বাদামের যে টেস্টটা হয় সেটা একদমই এটার মধ্যে থেকে চলে গেছে। মানে বাদামের একটা অন্য ধরনের টেস্ট হয়, বিশেষ করে এই বাদামগুলোর। তো এই বাদামের টেস্টটা চলে গেছে, এটা একটা অন্য ধরনের বাদামের মতো টেস্ট আছে, কিছুটা ওই কাঠ বাদামের মতো টেস্টটা আসছে, কিন্তু ওইটার মতো একদমই নয়। তো কিছুটা ওর মধ্যে টেস্ট আসছে। আর এখন আমি খোসাটা ছাড়িয়ে দেখতে চলেছি যে ভেতরে তার কী অবস্থা আছে। তো এখানের মধ্যে আমি একটা যে কোনো একটা সিলেক্ট করে নিই, আই থিঙ্ক এটা। তো চলো দেখা যাক খোসা ছাড়ানোর পর এটার কি অবস্থা থাকে। খোসাটা ছাড়িয়ে ফেলি তাহলে তাড়াতাড়ি। তো চলো এটাকে ছাড়িয়ে নেওয়া যাক। প্রথমত এখানে একটা বেরিয়ে এসেছে, আর একটাকেও বার করে নিই, দুটোকেই। আর দেখা যাক এটার অবস্থাটা কি হয়েছে। হ্যাঁ, টেনশন নেওয়ার দরকার নেই, আমি এইগুলোকে কোথাও অন্য কোনো ক্যাচারের জায়গায় ফেলবো না। এটা যেহেতু একটা জৈব জিনিস, তাই এটাকে আমি কোনো গাছের সাথে দিয়ে দিতে পারি। তো আপাতত এটাকে আমি সাইডে রেখে দিই, অ্যান্ড এটা খেয়ে দেখা যাক। তো এখন আমি এর খোসাটা ছাড়িয়ে নিয়েছি, অ্যান্ড এটাকে খেয়ে দেখা যাক যেটা কেমন টেস্ট। আর এর রঙটা কিছুটা চেঞ্জ হয়ে গেছে, যেমনটা আপনারা এখানে দেখতে পাচ্ছেন। দেখা যাক। তো এটার টেস্টটা ভাই একদমই পাল্টায়নি। হ্যাঁ, হয়তো একটু পাল্টেছে, কারণ এতে জল ঠেকেছিল অনেকক্ষণ ধরে, কিন্তু বেশি পাল্টায়নি, কারণ এর মধ্যে একটা বাইরে একটা লেয়ার ছিল। বা দেখুন যেটা খোসা ছাড়িয়ে আমি রেখেছি তার মধ্যে কোনো প্রোটেকশন ছিল না, তাই জন্য তার মধ্যে যেই পুষ্টিগুণগুলো আছে, মানে যেসব জিনিসগুলো তার মধ্যে থাকে, সেটা পুরো জলের মধ্যে বেরিয়ে গেছে। আর খোসাটা যাতে ছিল সেটাতে এইসব কিছুই হয়নি, তাই জন্য সেটার টেস্টটা সেরকমই আছে আগের মতো। তো চলো। তো এখানে আমি আর একটা যে খোসার ভেতরে যে বাদামটা ছিল, আর একটা যে ছিল, আমি তো দুটো দিয়েছিলাম, মানে একটা বাদামের মধ্যে দুটো ছিল, সেইটারও আমি দেখতে পাচ্ছি যে কালারটা না কিছুটা চেঞ্জ হয়ে গেছে। মানে দেখাচ্ছি, এক সেকেন্ড। হ্যাঁ, তো এর কালারটা কিছুটা বাদামি বাদামি মতো, মানে আলাদাই একটা চলে এসেছে কালারটা। তো এটাও খাওয়া যাক। দুটার টেস্ট ঠিক আছে। আসছি একটা পরের ভিডিও সাথে, ততক্ষণের জন্য টাটা, লিভ দ্য এন্ড, বাই বাই। আর লাইক করতে ভুলবে না।